হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা পোর্ট ব্লেয়ারে আছি আর আমরা গেছিলাম সেলুলার জেল দেখতে। আর এখন সেলুলার জেল দেখে আমরা ফেরত যাচ্ছি আমাদের রিসর্টে। একটু পরেই আমরা আবার বেরোবো। হ্যালো সবাইকে, তো এখন বাজে হচ্ছে প্রায় 2টো মতো আর আমরা যাচ্ছি হচ্ছে চিড়িয়াটাপু। তাই তো, চিড়িয়াটাপু তো, হ্যাঁ চিড়িয়াটাপু যাচ্ছি। ওখানে ট্রেকিং করতে হয়, ট্রেকিং করে উঠতে হয় উপরে। তো চলো দেখা যাবে পরে। তো আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম চিড়িয়াটাপুর উদ্দেশ্যে। চিড়িয়াটাপু একটা সানসেট পয়েন্ট আর ওখানে আছে মুন্ডা পাহাড়, ওটাই ট্রেকিং করতে হয়। তো আমাদের রিসর্ট থেকে প্রায় অনেকটাই সময় লাগে, প্রায় ঘন্টাখানেক। তো আমরা ভয়ই পাচ্ছিলাম যে আমরা আদৌ ট্রেকিং করতে পারবো কিনা, কারণ ওখানে মানে 4টার পরে আর ভেতরে ঢুকতে দেয় না। তো দেখি কত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি। তো প্রায় কাছাকাছি চলেই এসেছি আমরা। প্রথমে একটু রাস্তাটা ভুল করে নিয়েছিলাম, তারপরে আবার একটু শুনে নিয়ে আবার আমরা ঠিক রাস্তা ধরে যাই। এটাই হচ্ছে চিড়িয়াটাপু যাওয়ার রাস্তা। প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। চারিদিকটা দেখে মনে হচ্ছে পুরো জঙ্গলে চলে এসেছি। তো আমরা চলে এসেছি এখানে, ওই যে ওখানে এন্ট্রি পয়েন্ট, এদিক দিয়ে ভিতরে ঢুকতে হয়। স্কুটি নিয়ে আসার এটাই মজা, যখন তখন যেখানে খুশি বেরিয়ে পড়া যায়। জায়গাটা খুবই সুন্দর। তো পরে আসবো আমরা ওই নিচটাতে, আগে যাই ট্রেকিং করতে পারবো কিনা দেখি। তো এরা খুব তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি আসুন বন্ধ করে দেবে। তো আমরা খুব মানে একদম কাটায় কাটায় মানে আমরা পৌঁছে গেছি এই জায়গাটায়। আমরা যাচ্ছি এখন ট্রেক করতে করতে। রাস্তাটা দেখো, তিনটের পরে আর এখানে ঢুকতে দেয় না, আর 4টার মধ্যে নেমে আসতে হবে। তোরা আগে চলে যাওয়ার সাথে ইয়ে করবে হবে না। দেখো আমার পায়ে দেখো ইয়ে হয়েছিল। এখন একটু ঠিক আছে রাস্তাটা, কিছুক্ষণ আগে বেশ চড়াই ছিল রাস্তাটাতে, এখন এমনি নর্মাল মনে হচ্ছে রাস্তাটা। যেতে যেতে দেখো পাশে একটা এত সুন্দর জায়গা দেখতে পেলাম, তাই দাঁড়িয়ে পড়লাম। কি সুন্দর লাগছে, কি অপূর্ব ভিউ। এই যে চিড়িয়াটাপু লাইট হাউস, এটা মনে হচ্ছে প্রায় কাছাকাছি চলে এসছি এবার। এটা হচ্ছে মেনলি সানসেট পয়েন্ট, এখান থেকে সানসেট দেখা হয়। হ্যাঁ চলে এসেছি। এই যে ভিউ, আর এখানে একটা বসার জায়গা মতন করা আছে, একটু রেস্ট নেওয়ার জন্য। আর এই ভিউটা দেখো,
এবার আমরা আবার নিচে নেমে যাচ্ছি। নিচে বিচের ওখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আবার আমরা আমাদের যে রিসর্ট আছে ওখানে ফিরে যাব, কারণ আবার সন্ধ্যাবেলা আমাদের সেলুলার জেলে যেতে হবে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। প্রায় 1 থেকে 2 কিলোমিটার হেঁটে এই ট্রেকটা করতে হয়। এবার যদি কোনো ইয়াং জেনারেশন আসে তাহলে তাদের 45 মিনিট মতন লাগতে পারে, আর যারা একটু বয়স্ক আছে তাদের ওই 1 ঘন্টা মতন লাগবে। আমরা এখন নিচে নেমে যাচ্ছি। ট্রেক করে অসাধারণ ছিল ট্রেকের অভিজ্ঞতা, কিন্তু একটা কথা, যখন কেউ আসবেন এই ট্রেক করতে চিড়িয়াটাপু, সাথে করে অবশ্যই যেন জলের বোতল নিয়ে আসবেন, কারণ একটু পরপরই জল পিপাসা পেয়ে যাচ্ছিল। এটা হচ্ছে চিড়িয়াটাপু সানসেট পয়েন্ট। এখানে সবাই সানসেট দেখতে আসে। তো আমরা এখনই বেরিয়ে যাব এখান থেকে। আমরা চিড়িয়াটাপু থেকে বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। জায়গাটা বেশ সুন্দর লাগলো, আর ট্রেকিংয়ের অভিজ্ঞতাও ছিল অসাধারণ। তোমরা যারা পোর্ট ব্লেয়ারে আসবে ভাবছো তারা অবশ্যই এই চিড়িয়াটাপু মুন্ডা পাহাড় এখানে এসো, এক অসাধারণ অভিজ্ঞতা হবে তোমাদের। তো আর রাস্তার সৌন্দর্য তো এত অসাধারণ ছিল যে কি বলবো। আর রাস্তার ধারে দেখো সমুদ্র, কি সুন্দর লাগছিল যে কি বলবো। এখন সন্ধ্যে 6:30 মতন বাজে, আর আমরা যাচ্ছি হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। 6:50 টাইম, জানি না টাইম মতন পৌঁছতে পারবো কিনা। চিড়িয়াটাপু থেকে আসতে আমাদের একটু লেট হয়ে গেছে, দেখি কত তাড়াতাড়ি যাওয়া যায়। বেরিয়ে পড়লাম আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। তো মোটামুটি 15-20 মিনিট লাগে আমাদের রিসর্ট থেকে সেলুলার জেল। দেখো কত ভিড়, আগের শোটা শেষ হয়েছে। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য চলে এসেছে, আর এসে দেখি এত লম্বা লাইন, বিশাল লম্বা লাইন। ঢুকে গেলাম আমরা ভিতরে। এই যে সবাই বসে পড়ছে সিটে, এবার আমরা আমাদের সিট দেখে বসে পড়বো। শোটা শেষ হয়ে গেল, আর শোটা দেখে সত্যি মনটা এতটাই খারাপ হয়ে গেল যে কি বলবো। কিন্তু খুবই সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড ব্যবস্থা, তোমরা আসলে এটাকে একদমই মিস করো না। তো রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করে বাঙালি হোটেলটাতে খাওয়া দাওয়া করে আমরা আমাদের রিসর্টের উদ্দেশ্যে ফিরে আসলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে বাই।